হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি সুদীপ্তর বাড়িতে, সুদীপ্তর সুন্দর ঘরে এবং সুদীপ্তর বাবার সাথে, মিস্টার তাপস কুমার দাসের সাথে। ওনাকে নিয়ে তোমাদেরকে ঘরটাকে ঘুরে দেখাবো। বেসিক্যালি সুদীপ্তর জানো নিজস্ব জিম আছে, ও এখন বিজি আছে, সেজন্য নেক্সট ভিডিওতে সুদীপ্তকে নিয়ে আসবো। তো চলে আসুন, আপনার ঘরটাই আপনার সাথে একটু ঘুরে দেখাই। যেটা আমাদের কথা হয়েছিল, এখানটা আমরা প্যানেলিং করে দিয়েছি কারণ কি এখানে টাইলস ছিল। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এখানে ডোরটা, স্লাইডার ডোর করার জন্য কি হচ্ছে, এখানে জায়গাটা আপনার সেভ হয়ে যাচ্ছে এবং এখানে যখন এটা ঢুকে যাচ্ছে এখানটা সুন্দরভাবে লেভেলিং হয়ে যাচ্ছে। এখানে টিভি ইউনিট থাকছে, উপরে সেলফ থাকছে কোনো শোপিস বা কোনো কিছু রাখার জন্য। আর একটা যেটা আমরা এখানে সুন্দরভাবে করার চেষ্টা করেছি, যেহেতু এখানে ওয়াশরুমটাকে আমরা বোঝাতে চাইনি। আমরা জাস্ট এখানে পুশ করলে ডোরটা ওপেন হয়ে যাবে আর ছেড়ে দিলে এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। এটা আরো লেভেলে আসবে, টোটালটা এক থিমে থাকবে, যাতে এই ঘরে যারা থাকবেন তারাই যাতে বুঝতে পারে এটা ওয়াশরুম আছে। এরপর নেক্সট ফেজে চলে যাচ্ছি ওয়ার্ডরোব এবং ড্রেসিং এ। তো যেহেতু এই ঘরটা সুদীপ্তর জন্য ডেডিকেটেড, তো আমরা প্রতিটা ফেজে ওর সাথে আলোচনা করেছিলাম ওর ভালো লাগাটা নিয়ে। তো ওর একটা খুব পছন্দের জিনিস ছিল স্লাইডার ড্রেসিং। তো এইটাকে এইভাবে টানলে মিরর জোনটা বেরিয়ে যাবে আর নয়তো ঢুকে যাবে। তো এটা ফুল লেন্থের একটা মিরর থাকবে যেটা স্লাইডিং ভাবে আসবে। এখানে কিছু অপশনস থাকবে জিনিসপত্র রাখার জন্য। আর হিউজ স্টোরেজ স্পেস থাকছে, 5 ডোর ওয়ার্ড্রপ। আমরা সেন্টারে দিয়েছি সিঙ্গেল ডোরটা, দু সাইডে ডবল ডোর ওয়ার্ড্রপ থাকছে, ওপরেও থাকছে স্টোরেজ স্পেস। এবার এখানে যে উইন্ডোটা আছে, এখানে নর্মালি কার্টেন থাকে, কার্টেন যেরকম সবাই দেয় সেটাকেও আমরা চেঞ্জেস এনে উপর থেকে চ্যানেল দিয়ে লং কার্টেন দিচ্ছি, যাতে হাওয়াতে কার্টেনটা না ওড়ে। যেহেতু এটা বেডরুম, একটা প্রাইভেসির ব্যাপার থাকছে, ও চাইলে কার্টেনটা সরাতে পারে এবং সরালেও যেহেতু লং কার্টেন থাকবে লুকসটা একদম অন্যরকম। আর ওর যে বেডটা থাকছে, বেডটাকে আমরা দিয়েছি 6-7-এর একটা বেড। ছোট একটু তুলে দেখাও। এটা কিন্তু ফুল হাইড্রোলিক বেড হচ্ছে এবং সাইড থেকে পুরোটা কভার করা থাকবে আপনার গদি দিয়ে। তো এটা হাইড্রোলিক হওয়ার জন্য এটার ভেতরে স্টোরেজ স্পেসটা কিন্তু হিউজ থাকছে এবং ব্যাকটাতেও আমরা পুরো প্যানেলিং করে দিচ্ছি এবং লাইটস থাকছে। হ্যাঁ, এবার এটা তোলার পর দেখুন ভেতরে কতখানি স্টোরেজের জায়গা। এখানে চাইলে বড় যে ট্রলি ব্যাগ থাকে বা অনেক জিনিসপত্র থাকে আরামসে ঢুকে যাবে, ঠিক আছে। এবং ভেতরটাও আমি একবার দেখাবো, পুরো ইনার পেস্টিং করা আছে। এখন কাজ হচ্ছে জন্য ধুলো আছে, পরে যখন ক্লিন হয়ে যাবে আপনার মেনটেন করতে খুব সুবিধা হবে। ক্লোজ করে দাও। এখানে আমরা লাইট, প্রোফাইল লাইট দিয়ে দু সাইডে ডিজাইন হবে এবং দু সাইডে হ্যাঙ্গিং সাইড টেবিল দেওয়া হয়েছে, যাতে কি হচ্ছে হাঁটা চলার সময় ধরুন এখানে কার্টেনটা সরাবে যখন, পায়ে চোট পাওয়ার কোনো ব্যাপার থাকছে না। পুরো একটা এই থিমে আসছে। যখন কাজ হচ্ছিল আপনার এখানে একটা বিম পড়েছিল এবং ওটা আমাদের লুকসটা সবসময় একটা খারাপ লাগছিল। তো ওই বিমটাকে আমরা প্যানেলিং করে তলায় স্পটলাইটস দিয়ে দেওয়া হয়েছে। তাতে কি হচ্ছে, ওই ওয়ালটার গেট আপটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর লাস্টলি মেন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ড্রেসিং জোনটা। এটা কিন্তু একদম ইউনিক একটা ড্রেসিং জোন করা হয়েছে, যেটা স্লাইডার হবে, ভেতরে জিনিস আপনি রাখতে পারবেন, তলায় একটা টুলস থাকছে। আর এটা শুধু রাখলে জিনিসটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, সেজন্য আমরা আরেকটা জিনিস ইনক্লুড করেছি, একটা ওপেন সেল। চাইলে এখানে কসমেটিক্সের বিভিন্ন জিনিস শো দিয়ে রাখতে পারেন এবং জাস্ট ফর গেট আপের জন্য। এবং এটার সাথে এটা দেওয়ার জন্য জিনিসটা খুব সুন্দরভাবে খুলেছে। তো আর ফল সিলিংটা তো আমাদের অনেক আগেই হয়ে গেছিল, 2 লেয়ার ফল সিলিং হয়েছে, প্রোফাইল লাইট দিয়ে টোটাল ডিজাইনটা হয়েছে। এই হলো আপনার সাথে আপনারই ঘরের একটা ছোট্ট রুম ট্যুর। তো কেমন মনে হচ্ছে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমি আর কি বলবো, এইখানে আর কি বলার নেই আমার। মানে আমার ধারণার বাইরে, আমি এটা চিন্তা ভাবনা করেছিলাম তার বাইরে। থ্যাংক ইউ। তো আউট অফ 10 কত মার্কস দেবেন? 10 দিয়ে দিলাম। এটা আগে বলার নেই আমার, একদম 10 থ্যাংক ইউ। এখনো কাজ কিন্তু শেষ হয়নি, আমি এই দিকেই আমি বলছি যে এতে 10 এখনো আমাদের মাইকা পেস্টিং বাকি আছে, এখনো আমাদের জাস্ট স্ট্রাকচার কমপ্লিট হয়েছে, তাতেই ওনারা 10 আউট অফ 10 দিয়েছে। তো আমাদের চেষ্টা থাকবে এইভাবেই ক্লায়েন্টের মুখে হাসিটা ফুটিয়ে তোলার। মার্কস জাস্ট এ নাম্বার। তো এবং এই যে কাজ এত সুন্দর হচ্ছে তার পেছনে যারা আছে তারা কিন্তু এই শিল্পীরা, যারা ডে আর নাইট, হ্যাঁ আমি হয়তো সবাইকে দেখাতে পাচ্ছি না, এটা পসিবল নয়,
তো ডে আর নাইট আমাদের 9টা অবধি টানা কাজ হচ্ছে, এবং যেহেতু থেকে কাজ, ওনারা এই বাড়িতেই থাকছেন, সেক্ষেত্রে ওনাদেরও অনেক অসুবিধা হচ্ছে, তার মধ্যে আমাদের এভরিডে কাজ চলছে। তো এটা শুধুমাত্র পসিবল হচ্ছে আমাদের এই সমস্ত শিল্পীদের জন্য, যারা আমাদের ডিজাইনটা নিজের দক্ষতায়, নিজের কঠোর পরিশ্রম দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলছে, যার জন্য ক্লায়েন্টের মুখে আমরা এই হাসিটা দেখতে পাচ্ছি। আশা করব তোমরা আমাদেরকে সবসময় ব্লেসিংস দেবেন, আপনারা আমাদের ব্লেসিংস দিন, যাতে আমরা এভাবেই আপনাদের সাথে মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি। তো আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর এখানের ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থেকো। টাটা।